হাই, আমি হচ্ছি রচনা যার গালে তেল, আর এটা হচ্ছে সূচনা যার গালে কোনো তেল নাই। সূচনাকে দেখলে মনে হবে কি অনেক ঢং করে, বাট অ্যাকচুয়ালি না, রচনা বেশি ঢং করে। তোমাদের এরকম অনেক কোয়েশ্চেন থাকে যে কে রচনা কে সূচনা, নাচের মধ্যে বোঝা যায় না। অ্যাকচুয়ালি নাচের ভিডিওতে বোঝা যাওয়ার কথাও না, বিকজ দূর থেকে ভিডিও করা হয়। সো আজকে আমি ক্লারিফাই করে দিলাম আমার গালে বড় একটা মার্বেল। যদিও এত ক্লারিফাই করে কোনো লাভ নাই, বিকজ তোমরা শুনো না। যে আমি নতুনদের জন্য বলে দিলাম যারা আমাদের পেজে নতুন। ওয়েলকাম টু মাই ল্যাব। যে ল্যাবগুলো আমি হেট করি, বাট আলহামদুলিল্লাহ আমার আর একটা ল্যাব বাকি। এটা ছিল আমাদের ডায়োড রেকটিফায়ার সার্কিটের আর কি ল্যাবটা, যেটা আমার একেবারেই পছন্দ না, কিন্তু ইনশাল্লাহ আমি যদি একটু চেষ্টা করে আমি পারবো। তো সেই দিন উরু আমাদেরকে আমার ফেভারিট একটা বার্গার আর কি ট্রিট দেয়। তো খেয়ে দিয়ে আমার মনটা শান্তিতে ভরে উঠলো। সূচর আবার বার্গার অত পছন্দ না, বাট আমি যদি ওর সামনে বলি কি বার্গার খাবো, ওর ওইটা ভাল লাগে শুনতে, দেন আমার জন্য একটা বার্গার অর্ডার করে দেয়। তারপরে আমি আমার লাইফের ফার্স্ট এভার ভ্যালেন্টাইন গিফট পেলাম, সেটা হচ্ছে সূচু আমাকে এই টিপ আর হচ্ছে ফ্লাওয়ারটা গিফট করে। তো আমি ভেবেছি সূচুকে কিছু একটা দিব, বাট আমি না এত গরিব, আমার কাছে কিছু নাই, আমি সূচুকে কি দিব, এই জন্য আর ওকে অত দেওয়া হয় নাই। সেই দিনের সকালটা শুরু হয়েছিল চা দিয়ে, আর আলহামদুলিল্লাহ মুডটাও ভালো ছিল, কিন্তু পরক্ষণেই মুডটা খারাপ হয়েছে, কারণ আমার কোডের এই অবস্থা। কেন যে এরকম হয়, আমার কোডের এমন হয়, কোডের সাথে আমার অ্যালার্জি আছে, কিন্তু অসিলোস্কোপের সাথে আমার সবচেয়ে বেশি অ্যালার্জি, বিকজ ও বেশি যন্ত্রণা দেয় আমাকে। ইদানিংকালে ওদের সাথে হ্যাং আউটগুলো আমার ভালোই যায়, বিকজ ওরা একটু বড় হচ্ছে, তো আর বুঝতে শিখেছে। সো বকা দিলে একটু কথা শুনে, আর যদি বকা না শুনে তাহলে তো দেই ধরে মাইর। যেভাবে বলতেছি যে মাইর দে, ওইভাবে আসলে মাইর দেই না, বাট মারতে পারলে অনেক মজা হইতো। আমার আবার ছোটদের মারতে অনেক ভালো লাগে। আর আমার কাজিনগুলা আলহামদুলিল্লাহ ঠিক আছে, মোটামুটি কথা শুনে, বাট বাসায় না ওইভাবে কথা শুনে না। তারপরে আচ্ছা বড় হও তোমরা তাড়াতাড়ি, তারপর তোমাদেরকে দেখে নিব আমি। যাই হোক, সূচো এত খাওয়া দাওয়া করতে পারে, খালি এটা খাবো ওইটা খাবো কোথাও গেলে, কিন্তু খাওয়ার বেলায় খাই একটু, এই যে চা খাইলো, এরপরে আবার ওদের থেকে একটু কোকো খাইলো, তারপরে আবার কি জেলাপি খাইলো, এতগুলা। আর আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকে। এটা ছিল তেলের পিঠা, আমার খালামণি এটা খুব ভালো বানাতে পারে। আর আমার তো মন চায় আমার কোটগুলাকে একদিন তেলে ভেজে উইদাউট লবণ খেয়ে ফেলি। মাঝে মাঝে ভাবি যে এইরকম মিট বক্সের সাথে কোট ভাজা খেলে কেমন হয়, তাহলে যদি আমার মাথায় একটু সেট হয়ে যায় যে না, এই লজিক এভাবে কাজ করে। আরে আমাদের ফিল্ড তো অনেক বড়, ইনশাল্লাহ কোড কম রিলেটেড কোনো ফিল্ডে আমার কিছু না কিছু একটা হয়ে যাবে। হোপিং ফর দ্য বেস্ট। সব সময় পজিটিভ থাকার ট্রাই করি, আর তোমরাও থাকবা, বুঝছো? আমি জানি সিএসসি পোলাপাইন পজিটিভ থাকাটা অনেক অনেক টাফ। আমি নিজেই ঘুম থেকে উঠে এত ডাউন ফিল করি যে আমার কি হবে, আমি লাইফে কোন জব করব, কি করব না করব। সো আমি একটু বেশি জ্ঞান দিচ্ছি, ঠিক আছে? ফ্রাস্ট্রেশনের একটা লেভেল থাকে, সেটা কেউ ক্রস করো না, এটাই জাস্ট আর কি বলার ছিল। আর এই যে আমার খালামণি আসলে সুন্দর সুন্দর পিঠা বানায়, এটা আমি শুনেছি অনেকে তোমাদের পছন্দ। এটা হচ্ছে পাটি সাপটা পিঠা। আমাদের বাসায় এটা অনেক মজা করে বানানো হয়, সবাই অনেক মজা করে খায়, এটা আমারও ফেভারেট। তো যেহেতু আর কি পিঠার সিজনটা চলে যাচ্ছিল, এই জন্য খালামণি এসে এতগুলা পিঠা বানায়। অতিথি আপ্যায়নে এই পিঠাটা আবার খুবই মুখরোচক, তোমরা যারা খাওনি এখনই খেয়ে নাও। আমার খালামণি হচ্ছে এটাকে একটু লাল লাল করে, মানে আর কি এই কালার যেটা দেখতে পাচ্ছ ওইভাবে করে করতে পছন্দ করে। আমি আবার অনেক পিঠা মেলায় দেখলাম এটাকে হোয়াইট করে করা হয়, আমার আবার ওটা দেখতেও ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না। আর এই যে এই কুকামটা আমি করেছি আর কি, টাইমলি কি জানি করেছে, এই জন্য এই অবস্থা। আমার খালামণি বলতে পারবে যে এটা কেন এরকম হয়েছে। আর এই যে সূচর বাচ্চা খাচ্ছে, ও তো নর্মালি পিঠাপুলি অত লাইক করে না, এটা গরম গরম খেতে নাকি ওর খুব ভালো লাগছিল। এরপরে ওর সার্ভের কাজের জন্য আর কি মামাকে বলেছে তার সাথে ছবি তুলবে। ওদের ছবি তোলা দেখে তো আমার অনেক হাসি পেল। মটর ভাজা আমার অনেক ফেভারিট। এর পরের ব্লগে থাকবে আমাদের আরও কিছু ঘোরাঘুরি ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, অনেক খাওয়া দাওয়া হবে, আর ভ্যালেন্টাইন ব্লগটা কিন্তু মিস করো না, ঠিক আছে? বাই বাই সবাইকে।
একটা নাটকবাজ পোলা ড্রামা করতেছে, ওকে নাকি মানুষজন মাইরা চাপাতা ধরছে। ফালতু পোলা পেন কি রে আসলেই রে? ওর সাথে কেউ মিশবি না, একলা পয়রা থাক, যা ভাগ।